হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এই ক্লাসে আমি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে সেটা দেখাবো। তো চলো শুরু করি। তো আমি প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ যদি বলি যে OPM একটা সমকোণী ত্রিভুজ, যেটা এম কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, আর বাকি দুইটা কোণ একটা হচ্ছে POM কোণ আর একটা হচ্ছে OPM কোণ। যদি আমি POM কোণকে থিটা কল্পনা করি বা থিটা বলি, তাহলে এই কোণের মান কত হবে? এই OPM কোণের মান হবে কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন? আমরা জানি কি যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে যদি সমকোণের কারণে 90 ডিগ্রি চলে যায়, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো তার মধ্যে একটা কোণ যদি থিটা হয়, তাহলে আরেকটা কোণ হবে 90 মাইনাস থিটা। তো এখন আমি যেহেতু লিখছি যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমার প্রথমে বুঝতে হবে যে পূরক কোণ কাকে বলে। তো এই পূরক কোণ আমি যদি বলি দুইটি সূক্ষ্ম কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ অপরটির পূরক কোণ। তার মানে আমি যদি বলি যে এ প্লাস বি, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, দুইটাই কি সূক্ষ্ম কোণ। একটা 30 ডিগ্রি হইতে পারে, আর একটা কি হইতে পারে, একটা 60 ডিগ্রি হইতে পারে, একটা 15 ডিগ্রি হইতে পারে, আর একটা কত, আরেকটা হইতে পারে 75 ডিগ্রি, হইতেই পারে। তো এই দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি। তো এখন আমি বলতে পারি যে 15 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 75 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে দুইটি সূক্ষ্ম কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ আর একটা কোণের পূরক কোণ। তো আমি যদি এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, তাহলে কেমন হবে? প্রথমে আমি বলি যে সাইন থিটা। সাইন থিটা এর মান কত আমরা নরমালি চিন্তা করি, তারপরে পূরক কোণ বের করব। যদি সাইন থিটা কল্পনা করি, তাহলে এখানে লম্ব কি পিএম, পিএম হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে ওপি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে কোসেক থিটা সমান হবে ওপি বা অতিভুজ ডিভাইডেড বাই লম্ব পিএম। একইভাবে আমরা লিখি যে কস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও এম আর অতিভুজ হচ্ছে এখানে ওপি। কজ পেয়ে গেলে আমরা সেক লিখতে পারি কজের উল্টা, তার মানে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আবার যদি আমি টেন থিটা বলি, যে টেন থিটা সমান কত হবে? টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে পিএম আর ভূমি হচ্ছে ও এম। তো আমরা যদি কট থিটা লিখি, কট থিটা কি টেনের উল্টো, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ও এম ডিভাইডেড বাই পিএম। এটা কিন্তু আমরা এই থিটা গুণের পার্সপেক্টিভে 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখতে পারি। তো এখন যদি আমি আসি যে এই থিটা গুণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ থিটা গুণের পূরক কোণ হচ্ছে 90 মাইনাস থিটা, আবার 90 মাইনাস থিটা গুণের পূরক কোণ হচ্ছে থিটা। তো এখন যদি আমি পূরক কোণের জন্য বলি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি যদি লম্ব লিখি, লম্ব কি, লম্ব এখানে হচ্ছে ও এম আর অতিভুজ হচ্ছে ও পি। তো সাইন 90 মাইনাস থিটা যদি পাই, সেখান থেকে আমরা লিখতে পারি যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা যদি আমি লিখি, তাহলে লিখবো ওপি বা অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। আবার যদি লিখি যে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটার পার্সপেক্টিভে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে কি পিএম, পিএম হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে ওপি। তো কস পেয়ে গেলে আমরা সেক লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, কজের উল্টো, তার মানে ওপি ডিভাইডেড বাই পিএম। এটাই তো, হ্যাঁ। তো এবার যদি আমি টেন
90 ডিগ্রি বলি, যে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা কি হবে? টেন 90 ডিগ্রি মাইনাস থিটা লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে কি ও এম, লম্ব হচ্ছে ও এম আর ভূমি হচ্ছে কি পিএম, লম্ব হচ্ছে ও এম আর ভূমি হচ্ছে পিএম। তো এখান থেকে আমরা কিন্তু কট থিটাটাও লিখতে পারি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আমরা লিখব পিএম ডিভাইডেড বাই ও এম। এবার হচ্ছে আমাদের কাজ, তো এবার কাজটা কি? এবার আমি দেখব যে ও এম ডিভাইডেড বাই ওপি, এখানে ও এম ডিভাইডেড বাই ওপি কোনটা আছে? ও এম ডিভাইডেড বাই ওপি, এই কস থিটা, এই কস থিটা কিন্তু ও এম ডিভাইডেড বাই ওপি, তার মানে আমি এটা সমান কি লিখতে পারি? যে কস থিটা। তার মানে আমরা বলতে পারি যে এই সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে সমান কস থিটা। হ্যাঁ, মানে সাইনের পুরো কোণের অনুপাত হচ্ছে কি কস থিটা। তো আবার যদি কোসেক থিটা বলি, তাহলে কোসেক থিটার ক্ষেত্রে কি হবে? কোসেক থিটার ক্ষেত্রে কি ওপি ডিভাইডেড বাই ও এম, তো এখানে ওপি ডিভাইডেড বাই ও এম কি আছে? সেক থিটা। তো এই কোসেক থিটার পুরো কোণের অনুপাত হবে সেক থিটা। এবার আসি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কস থিটার পুরো কোণের কি হবে? কস থিটার পুরো কোণ কি হবে? দেখো পিএম ডিভাইডেড বাই ওপি, পিএম ডিভাইডেড বাই ওপি, তার মানে কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা। আবার যদি আমরা বলি যে সেক সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কোসেক থিটার পুরো কোণের মান কত হবে? এই সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি ওপি ডিভাইডেড বাই পিএম। তো ওপি ডিভাইডেড বাই পিএম কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা। তো এখান থেকে আমরা কি লিখব? যে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ও এম ডিভাইডেড বাই পিএম। এখানে দেখি ও এম ডিভাইডেড বাই পিএম কি আছে? কট থিটা। এই 10 এর ক্ষেত্রে এটা আমরা লিখব কট থিটা। তারপর কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা কি পিএম ডিভাইডেড বাই ও এম। তো সেখান থেকে আমরা যদি বলি যে ও এম ডিভাইডেড বাই পিএম হচ্ছে কট থিটা আর পিএম ডিভাইডেড বাই ও এম হচ্ছে কি টেন থিটা। তার মানে এইভাবে কিন্তু আমরা, যদি আমি পুরো কোণের কথা বলি, যে এই কোণের থিটা কোণের পুরো কোণ হচ্ছে কি 90 মাইনাস থিটা, তার মানে এই থিটা কোণের পুরো কোণের অনুপাত যদি আমি বের করি, অথবা এই 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পুরো কোণের অনুপাত যদি বের করি, তাহলে কি আসবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, কজ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা, অর্থাৎ কস থিটার পুরো কোণের মান কত হবে? সেটা হচ্ছে সাইন থিটা। এইভাবে কিন্তু আমরা পুরো কোণের অনুপাতগুলা বের করতে পারি। তো ত্রিকোণমিতিক অনুপাতের যে পুরো কোণ, এটা নিয়ে কনফিউশন থাকে যে পুরো কোণ কাকে বলে। পুরো কোণ হচ্ছে কি দুইটা সূক্ষ্ম কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ আর একটা কোণের পুরো কোণ। আর এই একটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমি জানি, তার পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু খুব সহজেই বের করতে পারবো। আমরা যদি খুব সহজে একটা বলি যে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান আমার জানা আছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো আমি যদি বলি সাইন 30 ডিগ্রির পুরো কোণের মান কত হবে? সাইন 30 ডিগ্রি পুরো কোণের মান, আচ্ছা সাইন 30 ডিগ্রি, এটাকে আমি থিটা কল্পনা করলাম, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা সমান আমরা কি জানি? কস থিটা, তাই তো, কস থিটা। তো সেখান থেকে আমি যদি বলি যে যদি 30 বানাইতে চাই, আচ্ছা এটা থিটা না ধরে আমি যদি বলি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কি 30 ডিগ্রি হইলো? সাইন 30 ডিগ্রিকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো এই জায়গা থেকে কিন্তু কস থিটা লিখলাম। তো এখন আমি কিন্তু থিটার মানটা বের করতে পারবো এখান থেকে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো এখান থেকে কি লিখতে পারি? যে কস 60 ডিগ্রি পুরো কোণের সংজ্ঞা অনুসারে, তো এখান থেকে লিখতে পারি যে কস থিটা। তাহলে এখানে থিটার মান কত? 60 ডিগ্রি। মানে পুরো কোণের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। মানে এটা একটা জাস্ট অ্যাপ্লিকেশন দেখালাম যে পুরো কোণের অ্যাপ্লিকেশন বা ব্যবহার কিভাবে হয়। তো এই ছিল আজকে ত্রিকোণমিতিক অনুপাতের পুরো কোণের নিয়ে যত ঝামেলা, যত বেসিক,
এই পূরক কোণ নিয়ে যদি ম্যাথ আসে তাহলে আমরা কিন্তু খুব সহজেই ম্যাথগুলো সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।